আমরা মেয়েরা সংসারে সবসময় পরের কথা শুনি, তো পরের কথা শুনে আমার যে এই হাল অবস্থা হবে আসলে বুঝতে পারি নাই। তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন, ভিডিওটা স্কিপ করে কেউ দেখবেন না, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। একটা শিক্ষণীয় ভিডিও। যাই হোক, আমি চারটা কাঁচা আম নিয়ে নিলাম। কাঁচা আম চারটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম। তো সিদ্ধ করে নামিয়ে নিব। আমগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমের কাতগুলো বের করে নেব। তো এবার আমি আমগুলো ভালো করে ছুলে নিচ্ছি। আর আমের খোসার সঙ্গে কিন্তু অনেক পরিমাণ আমের কাত লেগে আছে। তো একটা চামচ নিয়ে নিচ্ছি, যে আমের খোসার থেকে আমের কাতগুলো বের করে নিব। আর ছোট ছোট চারটে আম, বেশি হলে পরিমাণে ভালো হতো, তা আমার মনে হচ্ছে খুবই কম পরিমাণ হয়ে যাবে। তো খুবই সুন্দর একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভাবিদের বৌদিদের কথা শুনে আমার যে এই হাল অবস্থা হবে আসলে বুঝতে পারি না। 3 থেকে 4 ঘন্টা সময় তাদের এই কথার কারণে আমি নষ্ট করছি এই রেসিপিটা তৈরি করতে, যে এতটা ঝামেলায় পড়বো আসলেও বুঝতে পারি না। আর পরের কথা শুনে এরকম কাজ কখনোই করব না। কান ধরে আর কি তওবা করে নিলাম। আমের কাতগুলো বের করে নিলাম, দেখছে আমে আঁশ আছে, তখন ভাবলাম একটু ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করে নিলে খুব সুন্দর মিহি হয়ে যাবে। তো আমের কাতগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এবার হচ্ছে আমের পাপড় তৈরি করা খুবই ভালো হবে। এবার চলে গেলাম পরবর্তী ধাপে। চিলি ফ্লেক্স তৈরি করে নেব আর ভাজা কিছু জিরার গুঁড়া তৈরি করে নেব। তো দুইটা উপকরণ আমি যেভাবে রেডি করছি, খুবই স্লো জালে আমি দুইটা জিনিস আর কি ভেজে নিচ্ছি। জিরার গুঁড়া কিন্তু সব কিছুতেই খুব ভালো লাগে। তো যাই হোক, খুবই আস্তে জালে আমি দুইটা উপকরণ রেডি করে নিচ্ছি। এদিকে হচ্ছে আমের কাতটাও প্যানের মধ্যে দিয়ে দিলাম, এদিকে জাল হইতে থাক, আর ওদিকে আমি চিলি ফ্লেক্স আর হচ্ছে জিরার গুঁড়া তৈরি করে নিব। আমের কাতের মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব, আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার না দিলে কিন্তু চলবেই না, কারণ কাঁচা আমের রেসিপি তৈরি করব, যেহেতু সবুজ সবুজ রং না আসলে কিন্তু ভালোই লাগে না। আর পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে দিলাম। তো এই দুইটা উপকরণ দিয়ে আমি ভালো করে জাল হতে থাক। এদিকে আমি ভাজা জিরার গুঁড়া তৈরি করে নিচ্ছি। এই যে এই ছেঁচনিটার মধ্যে আমি আর কি ভাজা টুকিটাকি জিরার গুঁড়া বলেন, আদা বলেন, গরম মশলা বলেন, এগুলো আর কি থেতো করে নেই। রান্নাঘরের কাজে খুবই সাহায্য হয়। আর চিলি ফ্লেক্স তৈরি করে নিচ্ছি। এদিকে আমের কাতটা প্রায় হয়ে আসছে। কি সুন্দর হয়ে গেছে একদম। যখন প্যানের সাথে লাগা হয়ে যাবে তখন আমি এই দুইটা উপকরণ সাথে দিয়ে আর কি নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে। মনে না কত খুশি যে কাঁচা আমের পাপড় তৈরি করব। তো এই যে তিনটা প্লেট নিয়ে নিলাম। এবার একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যেন পাপড়গুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে উঠে। তো আমি প্লেটের উপর একটু সরিষার তেল দিয়ে ভালো করে ঘষে রেখে দিচ্ছি। এদিকে কাঁচা আমের পাপড়ও রেডি হয়ে গেছে। তো কত খুশিতেই না আছি যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করব। জীবনের প্রথম দেখি রেসিপিটা কেমন হয়, ভাবি ও বৌদিদের কথা শুনে। তো এই যে কাঁচা আমের পাপড়টা দেখেন কি সুন্দর হয়ে আসছে। এখন মনে হচ্ছে হয়ে গেছে, খুব গাঢ় হয়ে গেছে। এবার চিলি ফ্লেক্স আর হচ্ছে ভাজা জিরের গুঁড়া দুইটা উপকরণ দিয়ে দিচ্ছি, যেন দেখতে সুন্দর হয়, আবার খেতেও একটু পাপড়টা ঝাল হয়, সেই কারণে এইগুলা দিয়ে দিছি। এবার হাতা দিয়ে খুব কম করে আমি আর কি প্লেটের উপর পাপড়গুলো দিয়ে দিচ্ছি। বিশেষ করে রোদে দিলে কিন্তু বেশি ভালো হয়। ঢাকা শহরে রোদ আমরা কোথায় পাবো? রোদ তো একদমই নাই। তো ঘরেই ভাবছি শুকিয়ে নেব। আর হচ্ছে দিদি বৌদিরা আমাকে যে বুদ্ধি দিছে, তারা বলছে যে ওভেনে নাকি হচ্ছে আমের পাপড় তৈরি করা যায়। তো আমি ওভেনে দিয়ে দেখি যে পাপড় কি হয় কি না হয়। তা আমি আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। এই যে এখন ওভেনে দিয়ে দিলাম, দেখেন আমের পাপড় মনে হচ্ছে তো হচ্ছে। তো যাই হোক, এবার আমি আমের পাপড়টা বের করে নিব, দেখি কি অবস্থা হয়। ঘর দিয়ে কিন্তু আমের পোড়া একটা গন্ধ বেরোইছে। এই যে আমের পাপড়ের এই হলো অবস্থা। তো দিদি বৌদিদের কথা শুনে বা ভাবিদের কথা শুনে এই হলো আমার আমের পাপড়ের অবস্থা। তো পরের কথা শুনে ভাগ্যিস আমার প্লেটটাও যে পুড়ে যায় না। আমরা কিন্তু মহিলারা সব সময় পরের কথা শুনি, নিজের বুদ্ধিও শুনি না, স্বামীর কোনো কথাও শুনি না। সেই কারণে কিন্তু আমাদের হাল অবস্থা এরকমই হয়। তো আমি আর কি এখন আমের পাপড়টা বের করে খাচ্ছি। পোড়া হইলো, প্লেটটাও নষ্ট হয়ে গেল, প্লাস আমের পাপড়ও হলো না। নিজের বুদ্ধিতে পাপড়গুলো আর কি ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি। দেখা যাক পরবর্তীতে এই আমের পাপড় কেমন কি হয়, সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ঘর দিয়ে একদম পোড়া গন্ধ বের হয়ে গেছে, খাচ্ছি, টক লাগছে, ঝাল খেতে কিন্তু ভালোই লাগছে। আমের একটা পোড়া ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে। আছে না, নিজের বুদ্ধিতে গরিব হওয়া ভালো, পরের বুদ্ধিতে ধনী হওয়া ভালো না। তো এখন থেকে আর পরের কোনো বুদ্ধি শুনবো না। এই যে আমার নিজের বুদ্ধিতে দেখেন কি সুন্দর আমের পাপড় রেডি হয়ে গেছে। এগুলো তেলে ভেজে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে পাপড়গুলা কেমন হয়েছে।